3 ডিভাইড 3 ডিভাইড 3 ডিভাইড 3 ডিভাইড 3, তো 243 ভাগ 3 ভাগ 3 ভাগ 3 ভাগ 3। তো এটাকে আমরা সেম আগের নিয়মের মতো সঠিকভাবে করব। দেখো প্রথমে কি করব, 2 4 3 লিখে নেব। লেখার পর আমরা কি করব, পূরণ এই আগের মতোই 3 1 পূরণ 3 1 পূরণ 3 1 পূরণ 3 1 দেব। তারপর দেখো এইটাকে আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা কি করে নেব, পূরণ করে নেব। তো পূরণ করার পরে একের সঙ্গে যেই সংখ্যা আমরা পূরণ করি না কেন আমাদের ফলটা সেমই থাকবে। তারপর আমরা কি লিখে নেব, 3 গুণা 9 27 পরে 81, তাহলে কি থেকে যাবে 81। আর এটা যদি আমরা কাটাকাটি করি তো এই 81টা কতবার যাবে, 3 বার, রেজাল্ট বের হয়ে আসবে 3। তারপর দেখো এই 3 আমরা কোথায় রয়েছে, অপশন সিতে, তো সি, অপশন সি রাইট হয়ে যাবে। দেখো সেম আগের মতোই আমরা করেছি, এটাকে দিয়ে এটা পূরণ 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 পূরণ, উপরের সংখ্যা দিয়ে পূরণ করলাম, আমরা সেম রয়ে গেছে সংখ্যা। তারপরে আমরা কি করলাম, 3 3 9, 3 9 27, 3 27 81, 81 রয়ে গেল। তারপর এটা কাটাকাটি করে আমাদের কি বের হলো, 3 বের হলো। তো আমাদের 3 কোথায় রয়েছে, অপশন সিতে রয়েছে, তাহলে সি রাইট আনসার। আশা করছি তোমরা বুঝে গেছো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। রিটেন প্রিপারেশন অল এক্সাম চ্যানেলে আমি শুভম নাথ সবাই সামনে আরও একটি রিজনিংয়ের প্রশ্ন নিয়ে আনলাম। তো আজকের এই প্রশ্ন এসএসসি জিডি আসাম এডিআরির নানান ধরনের পরীক্ষার মধ্যে রয়েছে, আগেও গতবারের এসএসসি জিডিতেও রয়েছে এই প্রশ্নটা। তো 32 ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2, তো এটা এরকম প্রশ্ন দেখলে আমরা কনফিউজ হয়ে যাই প্রায় সময় কিভাবে এটাকে করব। তো সাধারণত কম সময়ের মধ্যে এটা করা খুবই অসম্ভব, তাই ট্রিক না জেনে প্রত্যেকে কী করে তাড়াতাড়ি করে তারপরে এটা উত্তরও লিখতে পারে না, ছেড়ে দে। তো আমি খুবই কম সময়ের মধ্যে এটা কিভাবে করব সেটা প্রস্তুতি নিয়ে আসলাম। প্রথমত আমরা কি করব, এটাকে 2 লাইনে শেষ করে দেব। প্রথমে আমরা লিখব 32, তারপর এই হরণ চিহ্ন ভাগ চিহ্নটাকে আমরা সরায়ে কি করব, আমরা এটাকে পূরণ দিয়ে দিব, প্রত্যেকটাকে পূরণ বানিয়ে নেব। তারপরে আমরা কি করব, 2 ভাগের 1 পূরণ 2 ভাগের 1 পূরণ 2 ভাগের 1 পূরণ 2 ভাগের 1, এটা করে নিলাম। তারপরে দেখো এই 32টাকে আমরা কি করব, উপরের সংখ্যা দিয়ে পূরণ করব, গুণা করব। দেখো 32 একে 32, 32 একে 32, 32 একে 32, 32 একে 32, তো এই চারিটা দিয়ে 4 1 দিয়ে করলে কি হয়, 32 একেই 32। তারপর আমরা কি করলাম, নিচেরটা দিয়ে পূরণ করলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই 16 দিলাম। তারপর কি করলাম, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, তো কাটাকাটি করে আমাদের হাতে থাকলো 2। তাহলে অপশন কোথায় আমাদের 2 রয়েছে, অপশন ডি আমাদের রাইট আনসার হয়ে যাবে, 2 রয়েছে। প্রশ্ন, একটা বস্তুর ছাপামূল্য 1600 টাকা, যদি দোকানটি পূজা উপলক্ষে জিনিসটির দাম 10% ছাড় দেয় তাহলে জিনিসটি কত দামে বিক্রি হবে। যে কোনো একটা বস্তু ধরে নাও,
তার ছাপা মূল্য বা প্রিন্ট রেট 1600 টাকা রয়েছে, কিন্তু এই দোকানটি পূজা উপলক্ষে এই জিনিসটার 10% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তাহলে জিনিসটার দাম কি হবে? তো প্রথমেতে আমাদের কি করতে হবে, 1600 টাকার 10% ডিসকাউন্টটা বের করতে হবে। তো ডিসকাউন্ট বের করতে হলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা জানি 10%টা উপরে লিখে নেব আর নিচে 100%টা দিয়ে দেব, আর পূরণ করব আমরা কি দিয়ে, 1600 দিয়ে। তো 1600 দিয়ে করলে আমরা 00টা কাটা যাবে, আর তারপর আমরা কি হবে, এটা দিয়ে পূরণ করলে 10 100 16 পূরণ করলে কি হয়, 160 হয়। তো আমাদের 10%টা কী হবে, 10%টা হবে 160। তো 160 কী হবে, এই 1600 থেকে যে 1600 দাম প্রাইস রেট, এটার থেকে আমাদের 160 কী হবে, বিয়োগ হবে। আর এটা বিয়োগ হলে আমাদের মধ্যে কি থাকে, হাতে কি থাকে, 140। তো রাইট আনসার হয়ে যাবে 140। তো অপশন 140 কোথায় রয়েছে, 1460, 1610। অপশন সিতে রয়েছে 1440, 1440 রুপিস। তাহলে আমাদের অপশন সিটা রাইট হয়ে গেছে। দেখো প্রথমে আমরা কি করলাম, এই ছাপা মূল্যের যে 1600 টাকা, তখন আমরা কি করলাম, এই 10%টা উপরে লিখলাম, 100টা নিচে লিখলাম, আর এই ক্রয় মূল্য যেটা প্রাইস রেটটা লিখলাম, তারপরে এটা দিয়ে কাটাকাটি করে তারপরে আমরা কি করলাম, উপরের যেটা থাকলো এটা দিয়ে নিচেরটা দিয়ে পূরণ করলাম। পূরণ করার পরে আমরা কি করলাম, 160 পেলাম, আর 160টা কি হয়ে যাবে আমাদের 10%। তাহলে 1600 থেকে আমরা 10% যদি ডিসকাউন্ট হয় তাহলে কত থাকবে, 1440। তাহলে অপশন সিতে রয়েছে 1440, এটা রাইট হয়ে যাবে। আশা করছি ভালোভাবে তোমরা বুঝে গেছো। নেক্সট প্রশ্ন, 151 স্কোয়ার 149 স্কোয়ার এর মান নির্ণয় করো। তো আগে আমরা কি জানলাম, আগেতে একটা প্রশ্ন করেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা ফর্মুলা ছিল। তো সেটাই এখন আমরা করব। এটাকে আমরা কি ধরে নেব, 151কে আমরা এ ধরে নেব, আর মাইনাস এটাকে আমরা কি ধরে নেব, বি ধরে নেব। তাহলে আমরা এ প্লাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা ডাইরেক্ট ধরে নেব 151 প্লাস 149 আবার 151 মাইনাস 149। তারপর এই দুটাকে যদি আমরা যোগ করি, এই দুটাকে যোগ করলে আমাদের হাতে কি থাকবে, আমাদের হাতে থাকবে 300 আর ব্র্যাকেট। তাহলে 151 যোগ 149, এই দুটা যোগ করলে আমরা পেয়ে যাব 300। আর এই ব্র্যাকেট দুটি যদি উঠে তাহলে এসে যাবে পূরণ। আর এই 151 মাইনাস 149, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের সম্মুখে এসে যাবে 2। আর এই 300কে যদি আমরা 2 দিয়ে পূরণ করি তাহলে আমাদের সামনে উত্তর এসে যাবে 600। তো আমাদের সামনে 600 অপশনে রয়েছে কি দেখে নেই, এ রয়েছে 300, বি রয়েছে 400, সি 500, ডি 600। তো আমাদের সামনে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি, 600। নেক্সট প্রশ্ন, যদি ফ্লাওয়ার বানান EKNVDQ লেখা হয় তাহলে গার্ডেন বানান কি হবে? তো সর্বপ্রথম ফ্লাওয়ার বানানের মধ্যে আর এটার মধ্যে কি অন্তর আছে এটা দেখতে হবে।
দেখো, তো এ বি সি ডির তো নম্বর তো সবাই জানে, এ নম্বর, বি 2 3 সি এরকম। তো এফ ই এফ, তো এটার থেকে কি আছে -1, জে কে এল তাহলে -1, এম এন ও -1, ভি ডব্লিউ 1, ডি ই -1, কিউ আর -1। তাহলে গার্ডেনটা জি এ আর ডি ই এন, তো গার্ডেনে কি কি হবো, গার্ডেনে হব জির আগের অক্ষর কি আছে, জির আগের অক্ষর আছে ই, এফ আছে আগে, প্লাস এর আগে কি আছে জেড, আর এর আগে কি আছে, আর এর আগে কিউ রয়েছে, ডির আগে কি আছে ই আছে, ইর আগে কি আছে ডি আছে, এন এর আগে কি আছে এম আছে। তাহলে দেখে নাও এই এফ জেড কিউ ই ডি এম কত নম্বরে রয়েছে, অপশন সি এর মধ্যে রয়েছে। তো আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন সি। দেখো, যদি বিআর ইকুয়াল টু ওয়াই ভি জেড আই হয়, তাহলে লায়নকে কি বলা হবে। তো এইটা আগে আমাদের বুঝতে হবে কি এই কোডটা কিভাবে দিয়েছে। এই কোডটা দিয়েছে, দেখো, এ বি সি ডি আই এল, আমি শর্ট পুরা না লিখে শর্ট লিখে নিলাম। দেখো, এর থেকে কি হয়েছে জেড হয়েছে, বি থেকে কি হয়েছে ওয়াই হয়েছে, সি থেকে কি হয়েছে এক্স হয়েছে, ডাব্লিউ ডি থেকে কি হয়েছে ডাব্লিউ হয়েছে, আই থেকে কি হয়েছে আর হয়েছে, এল থেকে কি হয়েছে ও হয়েছে, এম থেকে কি হয়েছে এন হয়েছে। তাহলে দেখো ভালোভাবে বুঝো, এক অক্ষর প্রথম থেকে আর আরেক অক্ষর শেষে থেকে। তাহলে বির এক অক্ষরের কি হয়েছে ওয়াই হয়েছে, ই কি হয়েছে বি হয়েছে, এ কি হয়েছে জেড হয়েছে, আর কি হয়েছে আই হয়েছে। তাহলে লায়নকে কি বলা হবে সাংকেতিকে, লায়নকে দেখো তাহলে আমরা লিখে নেই। প্রথম এল এর অপোজিটে কি, প্রথম লায়ন লিখে নেই, লায়ন। তো এল এর অপোজিট কি আছে, এল এর অপোজিট রয়েছে ও, এরপরে আইয়ের অপোজিট কি রয়েছে, আইয়ের অপোজিট রয়েছে আর ওর অপোজিটে কি রয়েছে এল রয়েছে, আর এনের অপোজিট কি রয়েছে, এনের অপোজিট রয়েছে আমাদের এম। তো অপশন ও আর এল এম কোথায় রয়েছে, অপশন নম্বর সি এর মধ্যে ও আর এল এম। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। দেখো এটা কোডটা দেখো, বি প্রথম এর থেকে শুরু হয়ে লাস্ট, এদিক থেকে শুরু হয়ে এদিক থেকেই শুরু হয়েছে, লাস্ট থেকে এবং প্রথম থেকে। তো এই কোডটা আমাদের বুঝতে হবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আপনার বন্ধুবান্ধবীর মধ্যে শেয়ারও করতে ভুলবেন না। ধন্যবাদ।